সালামু আলাইকুম। খুব কমন একটা ইস্যু। বাট মেজরিটি সময় আমরা এই জিনিসটা খুব একটা ফলো আপ করি না। বাট এটার একটা কনসিকুয়েন্স আমাদেরকে ফেস করতে হয়। এমন একটা জিনিস নিয়ে আজকে কথা বলব। সেটা হলো প্ল্যানিং ফর টুমরো। আমরা প্রায়শই একটা কথা বলতে শুনি সেটা হলো যে আগামীকালকের প্রেশারটা বেসিক্যালি আজকে রাত থেকে শুরু হয়ে যায়। কারণ আগামীকালকে একটা মিটিং আছে। সেই মিটিং এ কি জিনিস নিয়ে কথা বলব বা সেই মিটিং এর স্ট্রেসটা আজকে রাত থেকে শুরু হয়ে যায়। সো এইটার একটা সলিউশন আছে। সলিউশনটা হলো আগামীকালকার প্ল্যানটা আজকে থেকে শুরু করা। এখন মনে হচ্ছে না আজকের কাজই তো শেষ করতে পারি না। তাহলে আগামীকালকের প্ল্যানিং করলে আজকের কাজটা তাহলে কখন করব? এটারও একটা সলিউশন আছে। সেটা হলো যে আমরা ইন্ডাস্ট্রি ভেদে এই জিনিসটা আসলে একটু ভ্যারি করতে পারে। বাট মোস্টলি যেটা হয় সেটা হলো যে আমরা অনেকেই হয়তোবা পারি না যে পুরোপুরি আমাদের যতগুলো ইমেইল আছে সমস্ত ইমেইল গুলো আমরা শেষ করে ফেললাম, রিড করে ফেললাম, অ্যাকশনস গুলো নিয়ে ফেললাম এন্ড দেন অফিস থেকে বেরোচ্ছি। মেজরিটি সময় এটা হয় না। তাহলে আমরা প্ল্যানিংটা কিভাবে করে করব? প্ল্যানিংটা আমরা এভাবে করে করব যে সে ফর এক্সাম্পল আপনি মেন্টালি প্রিপারেশন নিয়েছেন। আপনি এখন আজকের মতো ক্লোজ করে ফেলছেন। সো ল্যাপটপ বন্ধ করে ফেলুন বা ল্যাপটপ বন্ধ মানে আপনি আরেকবার করতে পারেন। আপনার প্ল্যানিং এর সুবিধার্থে আপনি আরেকবার দেখে নিতে পারেন। বাট প্রসেসটা হলো আপনি ইউ স্পেন্ড অ্যারাউন্ড 10 মিনিটস টাইম। এই 10 মিনিটস এর মধ্যে আপনি যে জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন সেটা হলো নাম্বার 1 আজকের দিনে কি করার কথা ছিল, খুব ইম্পোর্টেন্ট ছিল বাট আপনি মিস করে গেছেন। সো সেটাকে প্রায়োরিটাইজ করা বা সেটাকে একটা লিস্ট আউট এর মধ্যে নিয়ে আসা। সেকেন্ড, আগামীকালকে কি টাস্ক আছে যেটা কোনোভাবেই মিস করা যাবে না। 3 কিছু টাস্ক আছে যেটার ব্যাপারে আপনার ফার্দার কোয়েশ্চেন তৈরি হয়েছে। সো আপনার ক্লারিফিকেশন দরকার। ওই ক্লারিফিকেশন গুলো আপনার নিয়ে ফেলতে হবে। সো এটা ফার্স্ট আওয়ার। অ্যান্ড ৪ নাম্বার যেটা সেটা হলো এই যে লিস্ট গুলো করলাম ১, ২, ৩ এর লিস্ট গুলো করলাম। এই লিস্টের মধ্যে একটা প্রায়োরিটি তৈরি করে ফেলা। অ্যান্ড দ্যাটস ইট। সো সুবিধাটা কোথায়? সুবিধা হলো নাম্বার 1 আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে যে আপনি আগামীকালকার প্ল্যানটা করে ফেলেছেন। সো আজকে আপনার যে বিশ্রামটা দরকার সেটা পারফেক্টলি হবে। আপনার ব্রেইন বিশ্রাম নিতে পারবে, রেস্ট করতে পারবে, which will help you tomorrow to work fresh with a very good efficiency. Number 2, আপনি সকালবেলায় কাজ শুরু করার সময় আপনাকে কোনো beforehand thought process নিয়ে কাজ করতে হবে না। You know what you have to do. It is already being planned out. So straight away আপনি কাজটা শুরু করতে পারছেন। 3, আপনি অনেকগুলো কাজই আর্লি মর্নিং স্টার্ট করে ফেলতে পারবেন। ইনস্ট্রাকশন সে ফর এক্সাম্পল আপনার টাস্কের মধ্যে একটা ছিল যে আপনি আপনার যে কোয়েরিজ গুলো দরকার ফার্দার ওই কাজগুলো কমপ্লিট করার জন্য ওইটার উপরে একটা মেল লিখে আপনি মেলটা শুট করে দিলেন। বাই দ্য টাইম ইউ রিচ অফিস অর মেবি ফার্স্ট আওয়ারে ফ্রেশ আপ হয়ে ডেস্কে বসতে বসতে probably you're gonna have few answers on that যেটা আপনাকে ওই কাজটা ফার্দার স্টেজে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। ওর আপনার কিছু ইনস্ট্রাকশন দেয়া দরকার সেই ইনস্ট্রাকশনস গুলো আপনি অলরেডি সেন্ড করে ফেলতে পারেন অন দ্য ওয়েতে আপনি যখন অফিসে আছেন। তাহলে ওটা আপনি অফিসে পৌঁছাতে পৌঁছাতে সেটার উপরে তারাও কাজ শুরু করে ফেলতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা সেটা হলো যে since you know what you have to complete today, I mean গতকালকে প্ল্যান করেছেন সো আজকে এটা কমপ্লিট করবেন। সো আপনি আপনার প্ল্যানটাকেও আজকের দিনের কাজগুলোকে ভাগ করে ফেলতে পারছেন স্লট ওয়াইজ। সো হিয়ার কামস দ্য বেনিফিট, রাইট? সো প্ল্যান ওয়েতে যদি আপনি আগান স্ট্রেসটাকে তখন আপনি একটা প্ল্যানিং এর মধ্যে ফেলতে পারবেন। এফেক্টেড কম হবে, এফিসিয়েন্সিটা বিল্ড আপ করবে। অল দ্য বেস্ট। সালামু আলাইকুম।